নমস্কার বন্ধুরা, সুস্মিতাস লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা তোমাদের সকলের কাছে নিয়ে চলে এসেছি এরকম ঝুরঝুরে পোহার রেসিপিটা খুব ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি, তাই তোমাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা পুরো দেখো, ভিডিওটা পুরো দেখো। আর বাড়িতে টিফিনে পরোটা, রুটি অথবা মুড়ি বাদে যদি তোমরা এইভাবে পোহা বানিয়ে খাও, খেতেও ভালো লাগবে আর খাওয়াও কিন্তু ভীষণ উপকারী। আমি এখানে একটু শক্ত চিড়ে নিয়ে নিয়েছি, যেগুলো ভেজালে নরম হয় না। দু রকম চিড়ে পাওয়া যায়, আমি তার মধ্যে এখানে যে চিড়েটা নিয়েছি সেটা কিন্তু ভেজালে নরম হয়ে যায় না। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 1 পিঞ্চ হিং। এরপর দিয়ে দেবো কারি পাতা। তারপর আমি কিছু সবজি অ্যাড করবো, এর মধ্যে বিন কড়াই আর গাজর দিয়েছি। তোমরা চাইলে সরু সরু করে আলু কুচোনো দিতে পারো, আর যারা নিরামিষের দিন এটা করবে না তারা কিন্তু এতে পেঁয়াজও দিতে পারো। যেহেতু আমি নিরামিষে করছি তাই পেঁয়াজ দিচ্ছি না। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে জল পাল্টে দুবার আমি ধুয়ে নেব। এই চিড়েটা ধোবার পর দেখবে চিড়েটা একদম গলে যাবে না। তারপর চিড়েটা একটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়ে দিলাম। এরপর এই সবজিটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন মিশিয়ে নিলাম। নিয়ে সবজিটা আরও ভালো করে লো ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে সবজিটা নরম হয়ে যায়। সবজিটা নরম হয়ে যাওয়ার পর আমি ভেজানো চিড়েটা, যেটা জল ঝরাতে দিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লো ফ্লেমে। তোমরা এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও শেষে অবশ্যই লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলো না যেন। আর পারলে রেসিপিটা শেয়ার করে দিও। সব শেষে এর মধ্যে আমি ঘি আর লেবুর রস দিয়ে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো অবশ্যই। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আজ আমার রেসিপিটা এখানেই শেষ করছি। নেক্সট রেসিপি বা নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।